22 গজের মহাকাব্যের শেষ পূর্ণচ্ছেদ। এটাই যে শেষ পদচিহ্ন বেন স্টোকস থেকে টেস্ট ক্রিকেটের আবেগের নামে পরিণত হওয়া নেতা স্টোকসের। চাইলেও আর দেখা যাবে না 22 গজে লাল বলের এই মহানায়ককে, যার হাত ধরেই বহু মানুষের টেস্টের লম্বা ফরম্যাটের প্রেমে পড়া, সাদা পোশাকের নীরব গল্পের প্রতিটা অক্ষরে খুঁজে নেয়া রোমাঞ্চের লড়াই। তাদের জন্য বেন স্টোকসের এই ঘোষণাটা তীব্র কষ্টেই তো পোড়াচ্ছে। ডাবলিনের মাঠে যেই অধ্যায়টা শুরু হয়েছিল তার শেষটা কিনা ট্রেন্ট ব্রিজের সীমানায় দাঁড়িয়ে। ঠিক যেখান থেকেই বেন স্টোকস শুরু করেছিলেন বাস বলের আগ্রাসন, সেই মঞ্চেই কিনা ক্রিকেটের এই মহানায়ককে বলতে হলো বিদায়, তাও টেস্ট চলাকালীনই। যিনি হারতে হারতেও জিততে জানতেন, তাকেই কিনা সবকিছু ছাড়তে হলো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিয়েই। লর্ডস টেস্টে জয়ের পরেই বেন স্টোকসের আনন্দের আকাশে শুরু হয় উথাল পাতাল ঝড়। নাইট ক্লাব কাণ্ড, দলের নেতা হয়েও রাতে বের না হওয়ার কারফিউ ভাঙা, অতপর বেওবালে সিরিজের দ্বিতীয় টেস্ট। আস্তে আস্তে কত কিছুই তো ঘটে গেল। দলচ্যুত বেন স্টোকস ফিরে গেলেন কাউন্টি ক্রিকেটে। অতপর বেওবালে দলের নির্মম পরাজয়ের পর ফের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচাতে ট্রেন্ট ব্রিজে অধিনায়কত্ব নেয়া। কিন্তু স্টোকস যেন এসব কিছুর ভিড়েই ফুল স্টপের চিন্তাটাও করে ফেলেছিলেন। অতপর শুধুই একটা অপেক্ষা। ট্রেন্ট ব্রিজে দলের দুর্দিনে বল হাতে 4 উইকেট নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনা। যদিও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি দল হিসেবে ইংল্যান্ডকে, এরপর সময়ের সাথে সাথে চেপে ধরতে থাকে নিউজিল্যান্ড। কিউইরা যেন প্রতিশোধটাই নিতে শুরু করে সেই বাস বলের বিরুদ্ধে, ঠিক যাদের উপর দিয়ে বয়েছিল সেই আগ্রাসী কৌশলের প্রথম হাওয়া। কিন্তু তাই বলে একেবারে বাস বলের যুগটাকেই যে ওরা ঘুরিয়ে দেবে তা হয়তো ভাবেনি খোদ নিউজিল্যান্ডও। ট্রেন্ট ব্রিজের এই টেস্টটি যে হতে যাচ্ছে বেন স্টোকসের শেষ আন্তর্জাতিক ম্যাচ, বিদায় জানিয়েছেন বেন স্টোকস। 2011 সালে শুরু হওয়া যেই ক্যারিয়ারের ইতি করছে, 2022 সালের এপ্রিলে নেয়া টেস্ট অধিনায়কত্বের আহ্বানটাও খুলে রাখতে হচ্ছে তার। ইংল্যান্ডের রঙিন কি প্রিয় সাদা পোশাকের জার্সি, সবেতেই বেন স্টোকসের শেষ পদচিহ্ন দেখে ফেলেছে ক্রিকেট বিশ্ব। 2019 বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ক, একই বছর অ্যাশেজে হেডিংলিতে অবিশ্বাস্য 135 রানের অপরাজিত ইনিংসের সেই সেলিব্রেশন জাত ক্রিকেটের মোনালিসা চরিত্র। 2022 সালে টি-20 বিশ্বকাপ জয়, ট্রেন্ট ব্রিজের চলমান ম্যাচ বাদে অধিনায়ক স্টোকসের হাত ধরে 24টি টেস্ট জিতেছে ইংল্যান্ড, হেরেছে 17টি। আর এত লম্বা ও স্মরণীয় রোমাঞ্চকর ক্যারিয়ার কিনা শেষ হলো একটা নাইট ক্লাব কাণ্ডের আক্ষেপে। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দায় মুক্তি দিয়ে মাঠে নামিয়েছে বেন স্টোকসকে, কিন্তু বিদায় বেলায় সকল প্রশ্নকে চাপা রেখেই স্টোকস বললেন, আর 2 দিন বাকি। আগামী 2 দিনে একটি বিষয় ঘটতে যাচ্ছে, এটাই হবে অধিনায়ক হিসেবে আমার শেষ 2 দিন এবং ইংল্যান্ডের হয়ে মাঠে নামারও শেষ 2 দিন। কেন এই সিদ্ধান্ত নিয়েছি তার কারণ পরে বলা যাবে, কিন্তু এই দলের জন্য, তোমাদের জন্য এবং এর আগেও আমি বারংবার নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। এবার আরেকবার সেটাই করতে চাই। আমার শুধু একটাই অনুরোধ, তোমরাও যেন একইভাবে নিজেদের সবটুকু উজাড় করে দাও। এখনো আমাদের অনেক কঠোর পরিশ্রম বাকি। ম্যাচের ফল যাই হোক, আমি শুধু চাই শেষবার মাঠ ছাড়ার সময় যেন মনে হয় এই দলের প্রতিটি খেলোয়াড় এবং আমাদের একজন নারী সদস্য গত 2 দিনে নিজেদের সর্বস্ব দিয়ে লড়েছে, শুধু আমার জন্য নয়, এই দলের জন্য এবং ভবিষ্যতের জন্য তোমাদের।